সিস্টেম ডিজাইন এটা কোথায় লাগে? তো আজকাল ভালো রিমোট জব বলেন, দেশি ভালো কোম্পানি বলেন আর ফ্যাং টাইপের কোম্পানি বলেন, তার মানে টপ টায়ারিং সকল কোম্পানিতে, সেটা লোকাল হোক বা রিমোট হোক, সব জায়গায় প্রবলেম সলভিং রাউন্ড পার করার পর আমাদের সিস্টেম ডিজাইনের একটা রাউন্ড পার করতে হয়। আবার চাকরি পাওয়ার পরেও বড় বড় সিস্টেম নিয়ে যদি আপনি কাজ করতে যান, সেক্ষেত্রে আগে থেকেই সিস্টেমটা ডিজাইন করতে হয়। তো এখন কথা হচ্ছে এই সিস্টেম ডিজাইন জিনিসটা আসলে কি? তো সিস্টেম ডিজাইনিংয়ের যে ডেফিনেশন আছে, এটা যদি আমি একটু ইনফর্মাল ওয়েতে বলতে চাই, সেটা হচ্ছে সফটওয়্যার বা সিস্টেমস বানানোর আগে এর পারফরমেন্স, অ্যাভেইলেবিলিটি, মনিটরিং, স্কেলিং অ্যান্ড ফল্ট টলারেন্স, এই ব্যাপারগুলো আগে থেকেই প্ল্যান করে নেওয়া, এটা হচ্ছে সিস্টেম ডিজাইনিংয়ের একটা পার্ট। আবার ওই সিস্টেম বা সফটওয়্যারটি ডিস্ট্রিবিউটেড বা নেটওয়ার্ক পার্টিশনড অবস্থায় থাকলে, তার মানে ওই সিস্টেমের এক একটা কম্পোনেন্ট এক একটা সার্ভারে ডিপ্লয় করা অবস্থায় থাকলে সিস্টেমটা কিভাবে ইন্টারকানেক্টিভিটি মেনটেন করবে, সেগুলো পেন অ্যান্ড পেপারে হিসাব করে রাখাটাই হচ্ছে সিস্টেম ডিজাইন। যেমন 1 লাখ ট্রাফিক আসলে আপনার ডেটাবেস যাতে ধসে না পড়ে, সেই প্ল্যানিংটা আগে থেকে করে রাখা। আবার এত ইউজার আসলে কুইরি স্লো হবে কিনা সেটা আগে থেকে প্ল্যান করে রাখা। আবার ডেটাবেস যদি এক এক দেশের সার্ভারে আপনি এক এক ধরনের ডেটাবেস হোস্ট করে রাখেন, তাহলে ডেটা আপডেট করতে কোনো প্রবলেম হবে না তো। আবার সেক্ষেত্রে কুইরিগুলো ফাস্ট করতে আপনি কি করবেন, আবার এই ডেটাবেসটা আপনি কিভাবে মনিটর করবেন, এই জিনিসগুলোও কিন্তু সিস্টেম ডিজাইনিংয়ের একটা পার্ট। তার মানে সফটওয়্যার সিস্টেমটা বানানোর আগেই এন্ড টু এন্ড এই জিনিসগুলো প্ল্যান করে রাখা। তো ধরেন এমন একটা কেস হইতে পারে যেখানে যদি আমি বলি একটা সার্ভারে আপনার অ্যাপ্লিকেশন আর লোড নেয় না, আপনার প্রয়োজন হচ্ছে আরেকটা সার্ভার অ্যাড করবেন, তারপর আরেকটা সার্ভার, তারপর আরেকটা সার্ভার আপনি অ্যাড করবেন। বাট এইখানে এই সার্ভারগুলোকে আপনি কিভাবে লোড ব্যালেন্স করবেন, লোড ব্যালেন্স করার পর সেখানে আপনি রেট লিমিটিং করবেন কিভাবে, এই লেভেলে যদি আপনি সিস্টেমটা ডিজাইন করেন, তাহলে কিন্তু সেটা ফিউচার প্রুফ একটা অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোর প্ল্যানও কিন্তু সিস্টেম ডিজাইনিংয়ের একটা পার্ট। তো এখন পুরো অ্যাপ্লিকেশন ডিপ্লয় করার পর দেখলেন কিছু জায়গায় আপনার রেডিস যে ক্যাশিং লেয়ার বসাইছেন, সেই ক্যাশিং লেয়ার আর লোড নিচ্ছে না, একটা রেডিস সার্ভার আর হচ্ছে না আপনার, সেখানে মাল্টিপল রেডিসের ইনস্ট্যান্স আপনি বসাইছেন। বাট ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে এই ক্যাশিং সিস্টেম আপনি কিভাবে প্ল্যান করবেন, কিভাবে এগুলোকে আপনি কোডে ইমপ্লিমেন্ট করবেন এবং আপনার স্ট্র্যাটেজি কীরকম থাকবে, এখানে ডেটা ডুপ্লিকেশন আর কনসিস্টেন্সি আপনি কিভাবে মেনটেন করবেন, এই জিনিসগুলো কিন্তু প্রি প্ল্যান্ড থাকা লাগে। আবার এই সিস্টেমটাই যদি মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে করেন, তাহলে তো কমপ্লেক্সিটি আরও এক লেভেলে বেড়ে যাবে। তার মানে সেখানে আপনাকে প্ল্যান করতে হবে ছোট একটা মডিউল যেটা এক সার্ভারে অবস্থান করছে, অন্য সার্ভারে বা অন্য কন্টেইনারে সেই মডিউলটা কীভাবে ইন্টারকানেক্টিভিটি মেনটেন করবে। সেখানে সে কি RabbitMQ থ্রুতে করবে, নাকি কাফকা থ্রুতে করবে, নাকি HTTP কল করবে, এই জিনিসগুলোও কিন্তু আপনার আগে থেকে প্ল্যান করে নেওয়া লাগে। তার মানে পুরো একটা বড় সিস্টেমকে যখন আপনি প্ল্যান করবেন, এর এক একটা অর্গান বা এক একটা মডিউল এক এক জায়গায় অবস্থান করে এরা কিভাবে ইন্টারকানেক্টেড থাকবে এবং সেইগুলোকে আপনি কিভাবে ইন্ডিপেন্ডেন্টলি স্কেল করবেন হরাইজন্টালি, সেটাই হচ্ছে সিস্টেম ডিজাইনিংয়ের একটা মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য বলা চলে। আপনার সব অ্যাপ্লিকেশন ডিজাইন করা শেষ, সব ডেভেলপমেন্ট করা শেষ, এখন আপনি অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করলেন। এগুলো সব পার করে যখন পুরো সিস্টেমটা ডিজাইন করলেন, আপনি সিস্টেমের কোনো ডিজাইন কম্পোনেন্টে লগার রাখেন নাই, ট্রেসিং রাখেন নাই এবং মনিটরিং রাখেন নাই। তো এত বড় একটা সিস্টেমকে মনিটর করার জন্য আপনার স্ট্র্যাটেজি কীরকম হওয়া উচিত, কম খরচে কিভাবে আপনি ওপেন সোর্স ইউজ করে সিস্টেমটা মনিটর করবেন, এইটাও কিন্তু সিস্টেম ডিজাইনিংয়ের একটা পার্ট। যে আমার সিস্টেমটা যখন অনেক বড় হবে, অনেক ইউজার সার্ভ করবে, তখন এই সিস্টেমের বটলনেক ফাইন্ডিং করা এবং সিস্টেমের কোনো ইস্যু আসলে সেটাকে ডিবাগ করা, কোনো পারফরমেন্স ইস্যু আসলে সেটাকে তাড়াতাড়ি ধরতে পারা, এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে কিন্তু আপনার লাগবে মনিটরিং সিস্টেম। এবং সেই মনিটরিং সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে ওপেন টেলিমেট্রির মতো কিছু ওপেন সোর্স টুলিং আছে, যেটা ইউজ করে আপনারা সিস্টেমটাকে অবজার্ভ করতে পারেন। তো সিস্টেম ডিজাইনিংয়ের আরও একটা মজার পার্ট হচ্ছে, যেমন আমাদের অনেকগুলো সার্ভার আমরা এমনভাবে ডিজাইন করে গেলাম, দেখা গেল যে ছোট একটা জিনিস, ছোট একটা কম্পোনেন্ট, যেমন অথেন্টিকেশন সার্ভার যদি আমার ব্রেক করে, পুরো সফটওয়্যারটা আমার অফ হয়ে গেল। সো এই যে সিঙ্গেল সোর্স অফ ফেইলিয়ার বা সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিয়ার, এইটা যাতে না হয় বা এটাকে খুবই মিনিমাম লেভেলে কীভাবে রাখা যায় যাতে করে একটা সিস্টেম বসে না গেলেই আপনার পুরো সিস্টেম ব্রেক না করে, এইটাও কিন্তু সিস্টেম ডিজাইনিংয়ের একটা পার্ট। সো আমাদের এই ক্লাসগুলোতে আমরা এইগুলাই দেখাবো। প্রথমে সিস্টেম ডিজাইনিংয়ের থিওরি নিয়ে আমরা আলাপ করব, সাথে প্রায় 10-12টা প্রুভেন সিস্টেম ডিজাইন, যেমন ইউটিউব, উবার, গুগল, নেটফ্লিক্স, এইগুলোর ডিজাইন নিয়ে আমরা ডিসকাস করব। সিস্টেম ডিজাইনিংয়ের ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, এইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এবং শুধু ডিসকাসই নয়, পুরো একটা ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে আমরা স্কেলেবল অ্যাপ্লিকেশন ডেভেলপ করে সেগুলোর ডিপ্লয়মেন্ট দেখাবো AWS-এ।
তো নেটওয়ার্ক পার্টিশন অবস্থায় সেই মাইক্রো সার্ভিস বা ছোটো ছোটো মডিউলগুলো আপনারা কীভাবে কন্টেনারাইজ করে কুবারনেটিসে রাখবেন এবং সেগুলোকে এডাব্লিউএসে কীভাবে ডিপ্লয় করবেন সেগুলো কিন্তু এই কোর্সে আপনাদের হ্যান্ডস অন করে দেখানো হবে। তো প্রায় 8 থেকে 9 মাস এই পুরো জিনিসটা শেখার পর আপনাদেরকে আমরা সিস্টেম ডিজাইনিংয়ের ইন্টারভিউ পার করার জন্য হাই লেভেল সিস্টেম ডিজাইনিংয়ের উপর একটা ডেডিকেটেড মডিউল অফার করব। শুধু এখানে থিওরি পড়ানো হবে না, বরং চাকরি পাওয়ার পরেও একজন দক্ষ ইঞ্জিনিয়ারের ডেইলি লাইফে যেসব টুলস, যেসব থিঙ্কিং প্রসেস তার মধ্যে থাকতে হয় সেগুলোর হ্যান্ডস অন প্র্যাকটিস আমরা করে দেখাবো, সেগুলো ইমপ্লিমেন্ট করব এবং সেগুলো ক্লাউডে ডিপ্লয় করে দেখানো হবে। তো পুরো কোর্সটাতে আমরা দেখব এনজিনিক্স কীভাবে কাজ করে, রেবিটেমকিউ কীভাবে কাজ করে, রেডিস, সকেট এবং ডেটাবেস এগুলো ইউজ করে আপনি কিভাবে একটা মাইক্রো সার্ভিস ডিজাইন করবেন এবং সেগুলোর হ্যান্ডস অন আমরা প্র্যাকটিক্যাল দেখাবো বিভিন্ন ক্লাউড সলিউশন ইউজ করে এবং ওপেন সোর্স ইউজ করে। এগুলো শুনতে অনেক সহজ মনে হলেও এগুলো কিন্তু মিলিয়ন ইউজারের জন্য স্কেল করতে হয় বিশেষ ধরনের এক্সপার্টিস। আমাদের ট্রেনার প্যানেলে এমন দক্ষ লোকই আছে বা এমন এক্সপিরিয়েন্স লোকই আছে যাদের এগুলো নিয়ে অভিজ্ঞতা আছে। তো এইসব থিওরি এবং টুলস এবং ক্লাসের শেষ হলে আমরা আপনার সাথে একটা লাইভ প্রজেক্ট করব, যেখানে একটা প্রজেক্ট আমরা করব আর একটা প্রজেক্ট আপনারা করবেন। এই প্রজেক্টগুলো আপনারাই এডাব্লিউএস সহ ক্লাউডে ডিপ্লয় করে দেখবেন। এই ডেভেলপমেন্ট প্রসেসটা কিভাবে করবেন আপনি ডকার এবং কিউবারনেটিস ইউজ করে, সেটার জন্য থাকছে আমাদের ডেডিকেটেড মডিউল। সাথে থাকবে লাইভ ক্লাউডে ল্যাব অ্যাক্সেস, যেখানে আপনার কোনো ক্রেডিট কার্ড লাগবে না, থাকবে না কোনো পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশনের হ্যাসেল। আমাদের এডাব্লিউএস এর ক্লাউড ল্যাবগুলো ইউজ করে আপনি আপনার প্র্যাকটিস এন্ড টু এন্ড শেষ করতে পারবেন এবং হ্যান্ডস অন প্র্যাকটিসও কিন্তু আপনাদের এই ক্লাউড এনভায়রনমেন্টে হয়ে যাবে। সো কোর্সের শেষ ভাগে সব মিলিয়ে একটা মেগা প্রজেক্ট করা হবে, যেখানে আপনি হাইলি অ্যাভেলেবল, ফল্ট টলারেন্ট আর স্কেলেবল একটা সিস্টেম নিজে থেকে ডিজাইন করবেন, ডেভেলপ করবেন এবং ডিপ্লয় করবেন। এই জার্নির শুরু থেকে শেষ পর্যন্ত আমরা 9 মাস আপনাকে সাপোর্ট দিব। 100টার মতো রেকর্ডেড ও লাইভ ক্লাস থাকবে, প্র্যাকটিস সেশন থাকবে আর অ্যাক্টিভলি আপনার সাথে মেন্টরের 1-to-1 তো হবেই, প্লাস লাইভ ক্লাস হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেইখানে আমাদের যে সাপোর্ট প্যানেল আছে তারা আপনাদেরকে ডেডিকেটেডলি সাপোর্ট দিয়ে যাবে। শুধু ব্যাপারটা এরকমই না, আপনাদের মধ্যে যারা সফলভাবে এই প্রোগ্রামটা শেষ করবেন এবং টপ পারফর্মিং স্টুডেন্টের ক্যাটাগরিতে চলে যাবেন, তারা পাবেন ফেসবুক, গুগল এবং অ্যামাজনের মতো ভালো ভালো কোম্পানিতে চাকরি করে এমন এক্সপার্টের কাছে মক ইন্টারভিউ দেওয়ার সুযোগ। তো এতগুলো সুযোগ এবং অফারিং যদি আপনারা একটা কোর্সে পেতে চান, নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করবেন এবং কোর্সের কারিকুলাম ডিটেলে চেক করবেন। যদি আপনাদের কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে সেগুলো আপনারা আমাদের সাপোর্ট সেন্টারে ক্লিয়ার হয়ে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরিধির ব্র্যান্ড নিউ কোর্সে আপনাদের